নমস্কার, কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে অন্যান্য দিনের মতোই আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। আজ আমাদের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে সিএএ বিতর্ক বাড়াচ্ছে দেশ জুড়ে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, গতকাল রাত থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিএএ গত 2019-এর 31শে ডিসেম্বর সংসদে কিন্তু একেবারে পাশ হয়ে গিয়েছিল, যদিও সেখানে তারিখটা ছিল 11ই ডিসেম্বর এবং পরবর্তী সময়ে বলা হয়েছিল যে 2019-এর 31শে ডিসেম্বরের মধ্যেই আমাদের দেশে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিল চালু করবে। কি সেই সিএএ? এই সিএএ বলতে কি বোঝায়, জিনিসটা কি? সেই যে নিয়মটা আমাদের দেশের নাগরিকদের জন্য চালু হলো এবং বিতর্ক শুধু প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে, শুধু আজ বা কাল রাত থেকে নয়, একেবারে 2019-এর ডিসেম্বর মাস থেকে বাড়ছে, যার জন্যে এতটাই বিক্ষোভ, এতটাই বিতর্ক, এতটাই ক্ষোভে ফেটে পড়ছেন দেশের জনগণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যার জন্যে কেন্দ্রীয় সরকার এই সিএএ আইন সংসদে সেই বিল পাশ করানো সত্ত্বেও গত 4 বছর 3 মাস পর সূর্যের আলো দেখাতে পারলো এই সিএএ বিলকে। কি সেই সিএএ বিলটা? 1956 সনের যে নাগরিকত্ব যে রুলস অ্যান্ড রেগুলেশন যেটা রয়েছে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, সেই 1956 সনের সেই নাগরিকত্ব আইনটাকে সংশোধন করে 2019-এর 11ই ডিসেম্বর সংসদের মধ্যে সেই সংশোধনী বিভিন্ন ধারা সেখানে যুক্ত করা হয়েছিল, যদিও বিরোধীরা প্রবল বাধা দিয়েছিল, প্রবল বাধা। এবং সেখানটায় তখন বলা চলে যে 2019-এ এবং 2019-20 কিন্তু পুনরায় সেখানে কেন্দ্রীয় সরকার সিএএ চালু করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল বা চেষ্টা করেছিল। কিন্তু সে সিএএ কেন্দ্রীয় সরকার দেশের বিরোধী দলগুলো এবং তৎকালীন সময়ে করোনার দাপটের কারণে, করোনার প্রকোপতার কারণে এবং করোনার হাহাকারের কারণে দেশ জুড়ে যখন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আজ থেকে 2-3 বছর পূর্বে, তখন সে মুহূর্তে সাহস করে সেই নাগরিকত্ব সংশোধনী বিল আমাদের দেশে লাগু করবার সাহস পায়নি কেন্দ্রীয় সরকার। যদিও বা আমি আবার বলছি, যদিও বা সেই নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর 11 ডিসেম্বরই কিন্তু সংসদে পাশ করানো হয়েছিল, কিন্তু লক্ষ্য করা গেল যে সে 4 বছর 3 মাস পর, 4 বছর 3 মাস পর অর্থাৎ একটা বিলকে সেখানে বাস্তবে কার্যকর করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একেবারে 4 বছর 3 মাস সময় নিল। কেন এমনটা হলো? এমন একটা গুরুত্বপূর্ণ বিল যদি আমাদের দেশবাসীদের জন্য এতটাই জরুরি, তবে কেন কেন্দ্রীয় সরকার 4 বছর 3 মাস সময় লাগালো? এই প্রশ্নটাই কিন্তু এখন দেশের বিরোধী দলগুলো একে একে করা শুরু করেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করলাম গতকাল
সিএএ এর নোটিফিকেশন জারি হতে পারে এমন যখন আভাস পাওয়া গেল দেশ জুড়ে, তখন কিন্তু তড়িঘড়ি সর্বপ্রথম পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রিম সেখানে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে এই সিএএ লাগু করার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন, রীতিমতো হুঁশিয়ারি বলা চলে, এবং চাচা ছোলা ভাষায় কেন্দ্রীয় সরকারকে সেখানে তির্যক ভাষায় আক্রমণ শাণিত করেছেন এবং অভয় বাণী দিয়েছেন পশ্চিম বাংলার সমস্ত নাগরিকদের। পশ্চিম বাংলার যারা সংখ্যালঘু রয়েছেন সেই সংখ্যালঘুদের কি বলেছেন উনি বলেছেন যে আমার রাজ্যের একটি নাগরিককেও আমি আমার রাজ্য থেকে বিতাড়িত হতে দেব না যতদিন আমার গায়ে রক্ত রয়েছে। এমন কিন্তু আশার বাণী শুনিয়েছেন পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, অগ্নিকন্যা যিনি রয়েছেন, তৃণমূল নেত্রী যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ঠিক তার কয়েক ঘন্টা পরই আমরা লক্ষ্য করলাম কেরালার মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী তথা এলডিএফ এর মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, উনিও কিন্তু ঠিক সেরকম ভাবভঙ্গিমাতেই একেবারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে একই ভাষায় সেখানে আক্রমণ করেছেন এবং উনি বলেছেন যে কেরলে এই সিএএ তিনি কার্যকর হতে দেবেন না, এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবেন। এখন পর্যন্ত ভারতবর্ষের এই সিএএ এর নোটিফিকেশন জারি হবার পর থেকে আজ সন্ধে পর্যন্ত দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো একেবারেই বলা চলে যে সেখানে এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে নিয়ে একেবারে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক রাজনৈতিক দলগুলো। সে বিলের মূল কথাটা কি, সে বিলের মূল বিধিটা কি, নানান প্রশ্ন সেখানে, নানান জটিলতা রয়েছে সেখানটায়। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বলা হয়েছে সুস্পষ্টভাবে যে 2014 সনের 31শে ডিসেম্বরের পূর্বে 2014 সনের 31শে ডিসেম্বরের পূর্বে, আমি আবার রিপিট করলাম কথাটা, 2014 সনের 31শে ডিসেম্বরের পূর্বে যেসব নাগরিকরা, যেসব বলতে কোন সব, যেসব বলতে কাদেরকে বোঝাচ্ছেন, সেখানে হিন্দু, শিখ, জৈন, পার্সি এবং বুদ্ধিস্টদের বোঝাচ্ছেন। এই 6টি জাতির লোকেরা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশ সহ যেসব দেশে উনারা বিভিন্ন ধর্মীয় আক্রমণের শিকার হয়ে পালিয়ে লুকিয়ে আমাদের দেশে এসেছেন এবং এখন পর্যন্ত 2024 সন পর্যন্ত উনারা বসবাস করছেন এবং আমাদের ভারতবর্ষে এসেছেন 2014 সনের 31শে ডিসেম্বরের পূর্বে, সেসব জাতিদেরকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে একথা একেবারে সিএএ এই বিলে সুস্পষ্টভাবে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কি শুধু এই 6টি সম্প্রদায়ের লোকই বসবাস করছে, নাকি আরো অন্যান্য সম্প্রদায়ের লোকও রয়েছে? আমরা ভালো করেই জানি আমাদের দেশে সংখ্যালঘু
অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের লোকেরাও কিন্তু আমাদের দেশে নাগরিকেরাও কিন্তু বসবাস করছে। এই সিএএ বিলের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন তারা সেই ওয়েব পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন না। আমি আবার বলছি, মুসলিম সম্প্রদায়ের নাগরিক যারা রয়েছেন, যারা 2014 সনের 31শে ডিসেম্বরের পূর্বে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশ থেকে বিভিন্ন কারণবশত বিতাড়িত হয়ে আমাদের এই ভারতবর্ষে এসেছেন, আপনাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না। অর্থাৎ যারা উদ্বাস্তু হিসাবে রয়েছেন, এ কথা যখন বলা হলো সিএএ বিলের মধ্যে, ঠিক তখনই কিন্তু দেশ জুড়ে একেবারে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে প্রশ্ন উঠছে আমাদের দেশের ঐক্য, আমাদের দেশের সংহতি, আমাদের দেশের সে বৈচিত্র্যতার মধ্যেও যে ঐক্যতা রয়েছে, এবং ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন দেশের তাবড় তাবড় বিরোধী রাজনৈতিক দলগুলো। এজন্যই বললাম যে সিএএ লাগু হবার পর বিতর্ক বাড়ছে, দিনকে দিন বিতর্ক বাড়ছে দেশ জুড়ে। যদিও এখনো ওয়েব পোর্টালে সুস্পষ্ট ভাবে অনেক অনেক প্রশ্নের সেখানে ধোঁয়াশা কাটানো যায়নি। যারা রয়েছে, আমরা হিন্দু যারা রয়েছে, আপনারা যারা রয়েছেন, যারা এই আমার কথাগুলো যারা শুনছেন, অলরেডি যারা আমাদের ত্রিপুরা রাজ্যের পিআরটিসি রয়েছে, বা অনেক প্রশ্ন করছে, আমাকে ফোন করেছে, আজ বহু ফোন আজ রিসিভ করতে হয়েছে আমাকে। এই সিএএ গতকাল রাত চালু হবার পর থেকে আজ সত্যি একেবারে আমি নাজেহাল হয়ে গেছি, আমি নিজে সন্দিহান হয়ে গেছি। বহু প্রশ্নের উত্তর আজ দিতে হয়েছে। বিভিন্ন জায়গায় যখন আজ অফিসের কাজে বের হতে হলো, নিউজ কভারেজের কাজে যখন বের হতে হলো, এবং আমাকে বিভিন্ন জায়গা থেকে বারবার ফোন করে একটা কথা জানবার জন্য বারবার ফোন করছে বিভিন্ন নাগরিকরা। আমি তাকে উনাদেরকে আমি একেবারে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আগ্রহকে দেখে আমার খুব ভালো লাগলো। ওনারা বারবার বলছেন, উত্তমবাবু আমাদের তো পিআরটিসি রয়েছে, আমরা তো চাকরি করেছি, আমরা তো একেবারে পেনশন হোল্ডার, আমরা এখন কি করব? আবার কিছু মানুষের সন্দেহ জেগেছে, আমরা তো দাদা আমাদের তো পিআরটিসি করেছি, কিন্তু আমাদের ছেলেদের তো পিআরটিসি এখনো বার করেনি, আমরা কি করব? আরে মানে একেবারে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এক কথায় বলা চলে। সিএএ লাগু হবার পর সে সিএএ এর মধ্যে এখনো কিন্তু সঠিক দিশাতে কোন ধরনের সুস্পষ্ট নির্দেশিকার জন্য লিখিত আকারে অর্ডার জারি করা হয়নি, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদের রাজ্যের নাগরিকেরাও কিন্তু বিভ্রান্তিতে ভুগছে। তাই আজকে এই বিষয়টা নিয়ে একেবারে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় আমরা আজও দেখলাম প্রেস ব্রিফিং, কিছুক্ষণ পর প্রেস কনফারেন্সের নিমন্ত্রণ আসছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু এই আইনটাকে বিরোধিতা করতে শুরু করেছে। জানি না এই আইনের বিরুদ্ধে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট এ বিষয়ে নাক গলাবে কিনা, বা এই সিএএ দেশের নাগরিকদের জন্য, আমাদের রাজ্যের নাগরিকদের জন্য কতটা উপকারে আসবে তা অবশ্যই সময়ই জানা যাবে। তাই আজকের মতো এই কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রীতিবার্তা 24x7 এর পর্দায়। সততার সাথে জনতার পাশে আপনারা দেখছেন প্রীতিবার্তা। নমস্কার, শুভরাত্রি।